নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব ধোকার ডালনা। এর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে কাজু বাদাম, চালমগজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। প্রথমে আমি মটর ডাল 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডালের জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। এবারে এই পেস্টের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর হিং। এবারে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব আর হাফ কাপ জল দিয়ে একটু পাতলা করে নেব। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে চা চামচের 2 থেকে 3 চামচ তেল দিয়ে দেবো। এরপর তেল গরম হলে ডাল বাটা দিয়ে দেবো। এরপর দেবো নুন, 1 চামচ চিনি আর হলুদ। এবারে ভালো করে নাড়াচাড়া করে এই পর্যায়ে যখন আসবে তখন নামিয়ে একটা থালায় তেল মাখিয়ে নেব আর তার মধ্যে ডাল বাটা দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ঠিক এইভাবে রাখবো। এরপর একটু ঠান্ডা হলে হাত দিয়ে আরো ভালো করে এরকম করে রেখে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এরপর ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হলে ধোকা লাল লাল করে ভেজে তুলে নেব মাঝারি আছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, ফাটিয়ে রাখা 3 থেকে 4টে এলাচ, গোটা জিরে। এরপর দেবো হাফ চামচ হিং। এরপর দেবো জলে ভিজিয়ে রাখা ধনে জিরের গুঁড়ো। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। এবারে দেবো আন্দাজ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর দেবো কাজু বাদাম, চালমগজ বাটা। একটু কষিয়ে বাটি ধোয়া জল দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে স্বাদের জন্য দিয়ে দেবো চিনি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। ঝোল ফুটে একটু ঘন হয়ে এলে দিয়ে দেবো গরম মশলা। এরপর দিয়ে দেবো ধোকা। এরপর 1 চামচ ঘি দিয়ে এই পর্যায়ে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। ধন্যবাদ।